হ্যালো গাইস, দিস ইজ বুজাস ক্রিয়েশন। আজকে এসে পড়েছি কলকাতার বিগেস্ট চার্চ, যেটা আগের দিন বলেছিলাম না বড় চার্চ, আসতে পারিনি মানে ঢুকতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে আজকে চলে এসেছি। আজকে 25শে ডিসেম্বর। তো এই চার্চে আসার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ময়দান মেট্রো স্টেশনে নেবে কিছুক্ষণ হেঁটেই এই চার্চ তোমরা পেয়ে যাবে। এই চার্চের নাম হলো সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ, আর এটা আমাদের কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট চার্চ। খুব নাম করা, সমস্ত ট্যুরিস্ট বাইরে থেকেও এখানে ভিজিট করে, সে কারণে একটু ভিড় থাকে অবশ্যই, কিন্তু ভেতর অসাধারণ। আমি এর আগেও এসেছি, আজকে এসেছি তোমাদের সাথে, তো তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। আর এই 25শে ডিসেম্বরকে ঘিরে এখানে খুব সুন্দর আলোয় সাজানো হয় পুরো চার্চটাই, আর বাইরে খুবই সুন্দর জিসাস ক্রাইস্টের যে জন্ম আছে সেই দিনটাকে, সেই মুহূর্তটাকে তুলে ধরা হয়। সবটাই আমি ক্যামেরাবন্দি করবার চেষ্টা করছি তোমাদের জন্য, চলো দেখতে থাকি। যেরকম আগেও বললাম যে 25শে ডিসেম্বরকে ঘিরে এই চার্চে প্রচণ্ড ভিড় হয়। একটা লাইন দেখতেই পাচ্ছ, ওই লাইনেই যাচ্ছিলাম। নন খ্রিস্টানদের জন্য 10 টাকা করে টিকিট আছে, সেই টিকিটটা হচ্ছে এটা, কেটে নিয়েছি। চলো এবার চার্চ দর্শনের পালা। দূর থেকেই দেখতে পাচ্ছি গথিক স্টাইলে তৈরি হোয়াইট কালারের অসাধারণ পয়েন্টেড আর্চেস আর লম্বা স্পায়ার চোখ কাটছে। চলো ভেতরে যাওয়া যাক। ব্রিটিশ শাসনকালে তৈরি এই গুরুত্বপূর্ণ চার্চটি 1839 সালে প্রথম স্টার্ট হয় বানানো এবং 1847 সালে শেষ হয়। চার্চটি ইন্দো গথিক স্টাইলে তৈরি। এটা এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল, যা কলকাতার হিস্ট্রিতে একটা অন্যতম ঐতিহ্যের জায়গা নিয়েছে। এই ক্যাথেড্রালটা বানানো হয়েছিল ব্রিটিশ অ্যাংলিকান কমিউনিটির আরাধনার জন্য, আর পরে ডায়াসিস অফ কলকাতার হেডকোয়ার্টার হয়ে ওঠে। আজও সেন্ট পলস ক্যাথেড্রাল শুধু একটা চার্চ নয়, এটা কলকাতার একটা ঐতিহাসিক স্মৃতিচিহ্ন আর আস্থার প্রতীক সকল মানুষের জন্য। চার্চের ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে একটু সাইড করে খুব ছোটোর ওপর অসাধারণভাবে এত সুন্দর দৃশ্য যেটা তোমরা দেখছো সেরকম করা। আরেকটু ভেতরে ঢুকবার পরেই দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর ভেতরটা, এটাকে নেভ বলা হয়। এখানে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছ তোমরা কনগ্রিগেশন চেয়ার পাতা। এখানে মানুষ খুবই শান্তিতে মন খুলে প্রার্থনা করতে পারে বসে। দুদিকে চেয়ারের মাঝখানে অল্টার, আর অল্টারের ঠিক পিছনেই জিসাস ক্রাইস্টের ক্রস, যা দেখার জন্য এত মানুষের ঢল। আর ঠিক তার সামনেই কার্পেটে সমস্ত মানুষ তাদের ভালোবাসার